বন্ধুরা, তোমরাও কি খেতে চাও এরকম ক্যান্ডি? তো কাঁচা আম থাকতে থাকতে এরকম ক্যান্ডি বাড়িতে বানিয়ে নিতে পারবে খুব সহজ পদ্ধতিতে। তো এই ভিডিওটা আমি কেমনভাবে ক্যান্ডিটা আমি কেমনভাবে বানিয়েছি তার জন্য তোমাকে ভিডিওটা কিন্তু ফুল দেখতে হবে। তো চলো, এই ক্যান্ডিটা তৈরি করতে লাগবে আমার কাঁচা আম। তার জন্য এখানে আমি 1 কিলো পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। এই আমগুলো আমাদের গাছেরই আম, একদম ফ্রেশ। তো খুব সুন্দরভাবে আমগুলোকে ছুলে পরিষ্কার করে নিতে হবে প্রথমেই। তো দেখো, আমি আমগুলোকে খুব ভালোভাবে ছুলে নিচ্ছি। একটু চেপে চেপে ছুলে নিতে হবে, নাহলে সবুজ অংশগুলো থাকলে কিন্তু ভালো হবে না ক্যান্ডিগুলো, আর দেখতেও খারাপ লাগবে। তার জন্য আমি খুব সুন্দরভাবে এটাকে ছিলে নিচ্ছি। আর ভালোভাবে ছুলে নেওয়ার পর আমটাকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। যেহেতু আঁটি হয়ে গেছে আমগুলো, তার জন্য কিন্তু সম্পূর্ণভাবে কাটা যাচ্ছিল না। তো এরকমভাবে করে ছোট ছোট করে পিস পিস করে আমি কেটে নিচ্ছি। তো এইভাবে করে নিতে হবে কাজটাকে। তো দেখো, এইভাবে করেছি আমি। তো সমস্ত আম কিন্তু কেটে আমি এরকমভাবে করে নিয়েছি, আর ভালোভাবে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। তো টুকরোগুলোকে এইভাবে করে নিতে হবে। এরপর চলে যাই গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে আমি একটা কড়াইয়ের মধ্যে এই আমগুলোকে ভালোভাবে ধুয়ে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণ জল। তো জলটাকে দেওয়ার পর ভালোভাবে এটাকে ঢাকনা বন্ধ করে ফুটিয়ে নিতে হবে, আমটাকে সিদ্ধ করে নিতে হবে। তো দেখো, খুব সুন্দরভাবে এটাকে ফুটছে, আর মাঝে মাঝে কিন্তু চেক করে নিচ্ছিলাম। তো আবারও ঢাকনা ঢাকা দিয়ে ভালোভাবে এটাকে সিদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা, যখন ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যাবে তখন একটা ম্যাশার নিয়ে ঠিক এইভাবে ম্যাশ করে নিতে হবে আমগুলোকে। তো দেখো, আমি লো টু মিডিয়াম আঁচ দিয়েই এটাকে করছি। তো খুব সুন্দরভাবে এটা ম্যাশও কিন্তু হয়ে যাচ্ছে। তো দেখো, একটা পর্যায়ে একদম থকথকে হয়ে যাবে, এটা একদম পুরো ম্যাশ হয়ে যাবে। তো আরও সুন্দর করার জন্য এটাকে একটু ছেঁকে নিতে হবে, পাল্পটাকে, যাতে আমের কোনো ছিবড়ে না থাকে। তো একটা বড় মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা স্ট্রেনার। এই স্ট্রেনারের উপরে সেই আমের পাল্পটাকে দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ছেঁকে নিতে হবে। তো খুব সুন্দরভাবে ঘষে ঘষে এটাকে আমি ছেঁকে নিচ্ছি। আর কতটা যেগুলো আর কি ছিবড়েগুলো আছে সেগুলো উপরেই থেকে যাবে। আর খুব সুন্দরভাবে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পাল্পটা বেরিয়েছে। তো এরপর তুলে তোমাদেরকে দেখাই। খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়েছে পাল্পটা। তো সবটুকু আমার নেওয়া হয়ে গেছে। এরপর এটাকে নিয়ে নেব একটা আমি কড়াইয়ে। তাই কড়াই আমি নিয়ে নিয়েছি। দেখো, প্রথমেই কড়াইয়ের মধ্যে এই আমের পাল্পটাকে দিয়ে দিলাম। এরপর চলে যাব গ্যাস ওভেনের কাছে। তো এরপর দেখো, গ্যাস ওভেনে চাপিয়ে এটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। দিয়ে দেবো আমি বিট লবণ 1 চামচের মতো, আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো 1/2 চামচের মতো। এরপর এখানে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো চিনি। এরপর সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। আর এই ক্যান্ডিগুলোকে আমি টকঝাল মিষ্টি করব, তার জন্য এখানে আমি বিট লবণ দিয়েছি, আর দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ি। এরপর খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। আর দেখো, চিনিটা যখন গলে যাবে তখন এটা একদম পাতলা হয়ে যাবে। তো এটা পাতলা থাকাকালীন এটা ভালোভাবে জাল যখন পড়বে তখন এটা ঘন হবে আস্তে আস্তে। কন্টিনিউ কিন্তু এটাকে নেড়ে যেতে হবে। তো দেখো, অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এর কালারটা সুন্দর করার জন্য এখানে আমি গ্রিন ফুড কালার ব্যবহার করেছি। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, এটা অপশনাল। তো আবারও খুব সুন্দরভাবে সমস্ত উপকরণকে আমি মিক্স করে নিলাম।
আর কন্টিনিউ কিন্তু এটাকে নাড়িয়ে যেতে হবে। তো দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে। এই ক্যান্ডিটাকে ঝাল ঝাল করার জন্য এখানে হাফ চামচের মতো চিলি ফ্লেক্সও আমি অ্যাড করেছি। এরপর আবারও সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। আর কন্টিনিউ এটাকে নাড়তে নাড়তে একদম ঘন হয়ে আসবে। তো দেখো কতটা ঘন হয়ে এসেছে এটা। তো বন্ধুরা এবার কিন্তু রেডি হয়ে যাওয়ার অপেক্ষায় আছি। আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে, একদম থকথকে হয়ে গেছে। তবুও আর কিছুক্ষণ আমি জাল করে নেব। আর দেখো মানে যখন রেডি হয়ে যাবে তখন কিছুক্ষণের জন্য এটাকে একটু নাড়িয়ে মাঝ বরাবর যদি দেওয়া হয় তাহলে ফাঁকা থেকে যাবে, তখনই বুঝে নিতে হবে যেটা রেডি হয়ে গেছে। তবু আমি আরও কিছুক্ষণ এটাকে জাল করে নেব। তো এরপর রেডি হয়ে গেছে। তো চলো এটাকে সেট করার জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি চারি সাইডে। এরপর এই আমের পাল্পটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। তো গরম অবস্থায় কিন্তু দিতে হবে। তো দেখো আমি আমের পাল্পটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এটাকে একটু সেট করে নিতে হবে, তাই আমি খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে সেট করে নিচ্ছি। আর এটাকে একটু মোটা করে রাখতে হবে, তাতে খুব সুন্দরভাবে এই ক্যান্ডিগুলো রেডি হবে। তো একটু হাতে করে ট্যাপ করেও নিতে হবে, তাতে খুব সুন্দরভাবে মানে রেডি হবে এই ক্যান্ডিগুলো। তো দেখো একদম পুরো রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে আমি শেপ দিয়ে দেবো ক্যান্ডির। তোমরা এমনি হাতে করে নিতে পারো। তো আমি প্রথমেই নজেল দিয়ে এগুলোকে কেটেছিলাম, তো আমার পছন্দ হয়নি। তারপর আমি হাতে করে এগুলো গোল গোল করে রেডি করেছিলাম। তো তোমরা নজেল থাকলে নজেল দিয়েও করে নিতে পারো। আবার ছোট ছোট যদি কোনো ওষুধের ক্যাপ থাকে তো সেগুলোতেও দিয়ে করে নিতে পারো। তো বন্ধুরা দেখো আমি প্রথমে এটাকে চেষ্টা করেছিলাম, কিন্তু আমার ভালো লাগেনি, তার জন্য আমি হাতে করেই করেছিলাম। তো নজেলে করে তৈরি করার পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঠিক এরকম ছোট ছোট হয়েছিল, তার জন্য আমি হাতে করে গোল করে নিয়েছিলাম। তো দেখো কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। এই কাঁচা আম থাকতে থাকতে এই ক্যান্ডিটা বানিয়ে অবশ্যই রেখে দেবে বাড়িতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।